ঢাকার ভিতরে পাকিস্তানি সকল ধরনের অথেন্টিক কাবাব ট্রাই করার জন্য আজকে আমরা চলে আসছি কাবাবে দাও। আমাদের কাবাবের দোকানের প্রত্যেকটা কাবাবের যে স্পাইসেস এবং হার্বগুলো এগুলো সবকিছু ইম্পোর্ট করা হয় পাকিস্তান থেকে। শুধু মশলাই না, তাদের এখানকার শেফও কিন্তু পাকিস্তান। ইভেন আমাদের কাবাবের অথেন্টিসিটি বজায় রাখার জন্য আমাদের শেফও কিন্তু পাকিস্তান। আমার কাবাবের যে টেস্টটা এটা এতটাই ইউনিক যে এই ইউনিকনেসের কারণে হচ্ছে কাস্টমারদেরকে টেনে নিয়ে আসে আমার এই কাবাবে দাও। অ্যাটলিস্ট কাউন্টটা দেখে ধারণা করতে পারে কাবাবে দাওয়াতের কাবাবগুলো কেমন। ভাই আপনাদের এখানে কি কি কাবাব পাওয়া যায় যদি একটু আমাদেরকে আইডিয়া দিতেন। হ্যাঁ, আমাদের এখানে হচ্ছে বিভিন্ন রকম চিকেন কাবাব, তারপর বিফ আর ফিশ আছে। চিকেনের মধ্যে চিকেন বারবিকিউ, তান্দুরি, হারিয়ালি, রেশমি, টাংরি কাবাব, চিকেন চাপ মশালা, আপনি মানে কয়লার আইটেম প্লাস হচ্ছে কারি আইটেম, এই আইটেমগুলো পাবেন। বিফের মধ্যেও সেম কয়লার আইটেম, কারি আইটেম পাবেন। প্লাস হচ্ছে আমাদের ভ্যারিয়াস টাইপের মাছ আছে, ফিশ যেগুলি বারবিকিউ হয়, কোরাল মাছ, তেলাপিয়া মাছ, তারপর লাল কোরাল, রূপচাঁদা যেটা ফ্রাই হয়। তো আমাদের অনেক রকম কাবাব আছে, আপনি ট্রাই করতে পারেন, আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। আপনাদের এখানের প্রাইস রেঞ্জ সম্পর্কে একটু যদি আইডিয়া দিতেন। প্রাইস রেঞ্জ হচ্ছে ভাইয়া আপনাদের 10 টাকা থেকে শুরু করে আপনি 280 টাকা পর্যন্ত আমাদের প্রাইস রেঞ্জ। এর মধ্যে আপনি পেট ভরে খেতে পারবেন। আর মাছের দামটা হচ্ছে আসলে ডিপেন্ড করে এটার সাইজের অনুযায়ী। সাইজ যদি বড় হয় একটু প্রাইসটা বেশি হয়, সাইজ কম হলে প্রাইসটা কম হয়। আমরা সবসময় ফোকাস করি যে ফ্রেশ মাছের জন্য, ফ্রেশ যেই সাইজটাই পাই আমরা ওইটাই আনি, কখনো হচ্ছে সাইজের দিকে আমরা দেখি। ভাই আপনার দোকানের নাম তো হচ্ছে কাবাবের দাওয়াত, তো এইখানে কারোর জন্য দাওয়াত থাকছে কি? অবশ্যই এখানে যারা সুবিধা বঞ্চিত আছে তাদের জন্য আমাদের 24/7 হচ্ছে দাওয়াত। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আরো তো কাবাবের দোকান আছে, সেইখান থেকে আসলে আপনার কাবাবের আসলে স্পেশালিটি বাট কি আছে যেটার জন্য আপনার কাছে আমার কাবাবের স্পেশালিটি হচ্ছে আমাদের যে কাবাবগুলো আমরা সার্ভ করি এটা হচ্ছে আমি মুখে বলে তো আপনাকে বোঝাতে পারবো না। আপনি যদি টেস্ট করেন, আরও অনেক জায়গায় হয়তো টেস্ট করেছেন আপনি যখন আমাদের কাবাবটা টেস্ট করবেন তখন ওদের সাথে আমাদের ডিফারেন্সটা বুঝতে পারবেন। যার কারণ হচ্ছে আমার খাবারের একটা ইউনিক টেস্ট অবশ্যই আছে। যার কারণে আমার এখানে যে গেস্টগুলি দেখছেন এরা কিন্তু আমাদের রেগুলার গেস্ট। আমার অলমোস্ট 1.5 বছর হয়ে গেছে এখানে, যারাই আসে সব রেগুলার গেস্ট, আর নতুন গেস্ট তো আসে আপনাদের মধ্যে। তো আপনি খাবার ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন যে ডিফারেন্সটা কি। আমার কাবাবের যে টেস্টটা এটা এতটাই ইউনিক যে এই ইউনিকনেসের কারণে হচ্ছে কাস্টমারদেরকে টেনে নিয়ে আসে আমার এই কাবাবে দাও। তো ঠিক আছে, তো এখানকার কাবাবগুলো নেই এবং কাবাবের মধ্যে আসলে কি ইউনিক টেস্ট আছে সেটাই জানানোর চেষ্টা করি। তো প্রথমে আমরা হচ্ছে এখানকার টেকনিক কাবাবটা নিয়েছি, যেহেতু লেগ পিস আমার পছন্দের। আর আমি যদি টেকনিক সাইজটাকে দেখাই, এই হচ্ছে সাইজ। আর এখানে যদি আপনার হচ্ছে 2 পিস নেন সেটার প্রাইস হচ্ছে 160 টাকা, যদি 4 পিসের নেন তাহলে সেটার প্রাইস হচ্ছে 300 টাকা। আচ্ছা, প্রথমে হচ্ছে একটু খেয়ে দেখা টেস্টটা কেমন। বিসমিল্লাহ। এই শীতের মধ্যে গরম গরম কাবাব আর কাঠ কয়লার বেশ ভালো একটা ফ্লেভার মুখে লাগতেছে। আমি যদি জাস্ট আমার পিছনে ক্রাউডটাকে দেখে, অ্যাটলিস্ট ক্রাউডটা দেখে ধারণা করতে পারে কাবাবে দাওয়াতের কাবাবগুলো কেমন। আর তাদের কাবাবের সাথে হচ্ছে একটা সস এবং হচ্ছে একটা ডিপ দেওয়া আছে। তো এবার হচ্ছে একটু ডিপ দিয়ে এবার খেয়ে দেখা যাক। এই শীতের সন্ধ্যায় এরকম ধোয়া ওঠা কাবাব জাস্ট আউটস্ট্যান্ডিং। তো কাবাবের স্বাদ নিতে নিতে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই। আমার মনে হয় না ঢাকাতে খুব বেশি একটা সচরাচর দেখতে পারেন। আমি যদি জাস্ট এই মানুষটাকে যদি একটু দেখাই, পুরো স্মার্ট একজন কাবাবওয়ালা। সারাদিন দোকান করতে করতে এতটা স্মার্ট কিভাবে আসলে থাকা সম্ভব? স্মার্টনেস এটা হচ্ছে আসলে বাই বর্ন। আর ক্লিনলিনেসের একটা ব্যাপার আছে, যেহেতু ফুড হ্যান্ডেল করি, সো ক্লিন থাকাটাও ইম্পর্টেন্ট। ওই সব কিছু মিলিয়ে স্মার্ট থাকা হয়। টেকনিক কাবাব ছাড়াও আরও 2 রকমের কাবাব নিয়ে নিছি। এটাকে এই 2টা আইটেমকে জাতীয় কাবাব বলতে পারেন। একটা হচ্ছে হারিয়ালি কাবাব আর একটা হচ্ছে রেশমি মালাই কাবাব। আর এরপরে নিয়ে নিছি হচ্ছে তাদের ফিশের কালেকশন থেকে টুনা মাছের বারবিকিউ। আচ্ছা, প্রথমেই হচ্ছে আমি যদি একটু রেশমি মালাই কাবাবটা দেখাই, পার্সোনালি এই কাবাবটা আমার সবচেয়ে পছন্দের। আমি যদি কাবাবটা একটু দেখেন, একদম ধরতেই খুলে যাচ্ছে। এবার খেয়ে দেখা যাক টেস্টটা কেমন। বিসমিল্লাহ। যারা মোটামুটি ঝাল কম পছন্দ করেন তারা এই রেশমি মালাই কাবাবটা ট্রাই করতে পারেন। একটু সুইট ফ্লেভার এবং ঝালটাও বেশ কম। কাবাবের সাথে ট্রাই করার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন 2 রকমের নান পেয়ে যাবেন এবং সাথে হচ্ছে লুচি থাকবে। আর লুচির সাইজটাকে যদি দেখাই, এই হচ্ছে লুচির সাইজ আর এটার প্রাইস কিন্তু হচ্ছে 10 টাকা। তো নেক্সট আমরা নিয়েছি হচ্ছে হারিয়ালি কাবাব। আর হারিয়ালি কাবাবের যদি সাইজটা থাকে, এই হচ্ছে হারিয়ালি কাবাবের সাইজ। আর এখানে আপনি 1 2 3 4 5 6 5 থেকে 6 পিস পেয়ে যাচ্ছেন। এবার হারিয়ালি কাবাবটাই খেয়ে দেখা যাক। হারিয়ালি কাবাবের মধ্যে কাট করা স্ট্রং ফ্লেভার এবং মশলার একটা ইউনিক টেস্ট মুখে লাগতেছে। এই টেস্টটা মোটামুটি আশেপাশে কাবাবের চেয়ে এই কাবাবটাকে বেশ আলাদা করে নিয়েছে। এবার হচ্ছে ফিশ বারবিকিউটাকে নিয়ে নিছি। বারবিকিউর উপর হচ্ছে এভাবে লেবু দিন না, পার্সোনালি আমার কাছে টেস্টটা ভালো লাগে। মাছটা খেয়ে দেখা যায়। নোনা মাছের বারবিকিউটা সেরা। পার্সোনালি বারবিকিউ মাছ আমার পছন্দের এবং এখানকার বিশেষ করে প্রত্যেকটা জায়গাতে আসলে একটা কথাই বলতে হয়, তাদের কাবাবগুলোর মধ্যে মশলার যে একটা খেলা তারা খেলছে না, এই মশলা খেলাটা কি অন্যান্য জায়গা থেকে কাবাবে দাওয়াতের কাবাবগুলোকে ইউনিক টেস্টে নিয়ে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করে দেন আবার ক্যামেরা ফিরতে। তাদের এখানে কাবাবগুলোর মধ্যে যে স্পাইসিনেসের যে ব্যাপারটা ছিল না, এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগে। বিকজ আমি পার্সোনালি হচ্ছে স্পাইসি লাভার।
তো ভাই আপনার এখানে কোনো ডেজার্ট আইটেম হবে কি না? আমাদের একটা ডেজার্ট আছে, এটা হচ্ছে ফিন্নি বলতে পারেন, আপনি খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে আশা করি। ফিরনি এটা কি আপনাদের হোমমেড নাকি? এটা আমাদের হোমমেড। আচ্ছা, তো এবার হচ্ছে ফিরনিটাকে খেয়ে দেখা যাক। ঝাল ঝাল কাবাব খাওয়ার পরে এত মজা না এটা ফিরনি, একদম মুখে লাগার মতো। আমি ফিরনিটাকে খেয়ে দেখি, ততক্ষণ হচ্ছে ভাইয়ের কাছে এখানকার লোকেশনটা একটু জেনে নেই। ভাই আপনার এখানে লোকেশনটা একটু বলতেন। আমাদের এখানে লোকেশনটা হচ্ছে উত্তরা শাহমখদুম এভিনিউ, সেক্টর হচ্ছে 13, ওই পাশে হচ্ছে সেক্টর 12, আর এটা হচ্ছে 13, আর মাঝখানে এভিনিউটা হচ্ছে শাহমখদুম এভিনিউ। আসলে- আসলে আড্ডা ফুড জোন ঢুকেই হাতের বাম পাশে আমাদের কাবাবে দাওয়া। আসলে স্মার্ট মানুষ স্মার্ট ভাবে একদম হচ্ছে সুন্দরভাবে হচ্ছে লোকেশনটা বললো, বাট আমি যদি একদম ইজি করে লোকেশনটা বলি তাহলে হচ্ছে উত্তরা যে আয়নালের হোটেল আছে, আয়নালের হোটেল তার ঠিক উল্টা পাশে হচ্ছে এই আড্ডা ফুড জোন, এবং এই ফুড জোনে ঢুকতেই হচ্ছে আপনার পেয়ে যাবেন এই কাবাবে দাওয়াতকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিও, তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।